Haste ni Rungswringnairokni गोबां Jungjal Sakomornani bagui TSU Central Committee ni saitong mabai srangsalo Tiprasa hamkrai bedekni dagifang Dr. Bishal Kumani thani Sanmung Bwlai Yaphar laikya TSU Badol borokni Sanmungo tongo bisibrumno Rungswringnairokni manthai scholarship ni Jungjal jorani bisingono Tiprasa Rungswringnairokno scholarship marunai madhyamik eba kuchuk madhyamik amjungmungo 80% mark mani pass khlainai rokno Rungswringni thani tebo khatung rwnani bagui dosra dev merit award bumugino rang khok sisai Yaphar jagui tongmano mwthangui rijaka obono TSU marunai hinino Sanmung Bwlai Yaphar laikya TSU Central Committee ni adongrok oro manjaka TSU Central Committee ni adongrok tei tangphang suji Tripura আমরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন বা TSU কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা উপজাতি কল্যাণ দপ্তরের নিকট একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এই প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হওয়ার মূল কারণ হলো আমাদের যে উপজাতি ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের যে মূল সমস্যা ওই সমস্যাগুলো নিয়ে এর মধ্যে প্রধান যে সমস্যা প্রতি বছরই আমরা দেখতে পাই এখানে যে স্কলারশিপ নিয়ে যে সমস্যা প্রতি বছরই আমরা দেখতে পাই স্টাইপেন্ডের যে মেজর ইস্যু রয়েছে এটা নিয়ে আমরা TSUর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করে থাকি। এই বছরও সেম ক্যাটাগরিতে পড়েছে। এই বছর আমরা ডেপুটেশন প্রদান করতে হয় কারণ প্রচুর এরকম স্টুডেন্ট রয়েছে যারা গ্রাম থেকে সেখানে পড়াশোনা করে যাদের হয়তো বা স্টাইপেন্ডের মধ্য দিয়ে কিছু টিউশনি করে ঘর ভাড়া প্রদান করে বা কিছু বই খাতা কলম কিনতে পেয়ে তারা সহযোগিতা করতে পারে, কিন্তু এটা মেজর ইস্যু আমরা দেখতে পেয়েছি। তো এটা নিয়ে আমাদের এখানে আজকে ডেপুটেশন আমরা মিলিত হলাম। তো ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরের পক্ষ থেকে 15ই সেপ্টেম্বরের একটা তারিখ ধার্য করা হয়েছে যে 15ই সেপ্টেম্বরের মধ্যে সমস্ত বকেয়া যে স্কলারশিপ রয়েছে ওগুলো প্রদান করা হবে। যদি 15ই সেপ্টেম্বরের মধ্যে যদি এগুলো না হয় তা আমরা এটাও বলে এসেছি যে আমরা TSU কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বড়সড় কিছু আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমাদের দাবি রয়েছে। তার মধ্যে দাবি রয়েছে যে বিগত সরকার থাকাকালীন যে 80% নম্বর নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পাশ করত, বিশেষ করে যারা ST ক্যাটাগরি তাদেরকে দশরথদেব মেরিট অ্যাওয়ার্ড নামে 10,000 টাকার একটি আর্থিক সাহায্য প্রদান করা হতো, যেটা এখনকার সময়ে টোটালি এটা অফ করা বা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা কেন বন্ধ করা হলো এটাও আমরা জানতে চেয়েছি, যেটা আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরের এটা নলেজে নেই, এটা উনি দেখবে বলছেন। তো আমরা এটাও দাবি করছি যাতে এগুলো আবার পুনরায় চালু করা হোক। থার্ড ইস্যু যেটা রয়েছে বিএড এবং নার্সিং করার ক্ষেত্রে আমাদের এরকম অনেক ST স্টুডেন্ট রয়েছে যারা BPL অন্তর্ভুক্ত, তাদেরকে বিগত সরকারের সময়ে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দেওয়া হতো, যেটা এখন মোটামুটি এটা বদ্ধই বলা যেতে পারে, এটা করে দেওয়া হয়েছে। তো এটাকে পুনরায় যাতে চালু করা হোক। তারপরে এডিসি প্রশাসন পক্ষ থেকে একটা সময়ে যারা আমাদের ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা রয়েছে IIT IIM এর যারা পড়াশোনা করতে ইচ্ছুক বাইরেতে গিয়ে তাদের জন্য 1 লাখ টাকার একটা আর্থিক সাহায্য প্রদান করা হতো। এই ফর্মুলাও যাতে স্টেট গভর্নমেন্ট চালু করা হয় এটা আমাদের দাবি তাদের কাছে রয়েছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই জানেন যে আমাদের কালচারকে ডেভেলপ করার জন্য বিগত সরকার যে ফোক মিউজিক কলেজ স্থাপন করা হয়েছিল, এখানে মেজর ইস্যু দেখা গিয়েছে কি এখন অবধি যেখানে গেস্ট ফ্যাকাল্টি রয়েছে তাদেরকে রেগুলার করা হয়নি। তো আমরা এদের ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট দাবি রয়েছে যাতে ওদেরকে অতি সত্ত্বে রেগুলার করা হোক। নেক্সট, শহর কলেজে একটা কলেজ হোস্টেলের জন্য আমাদের বিগত দিনে TSUর সংগ্রামের মধ্যে আমাদের একটা দাবি ছিল, যেটা কার্যকর করা হয়েছিল। প্রায় 20 কোটি টাকার মতন একটা এখানে স্যাংশন করা হয়েছিল আমাদের TSUর জোরদার আন্দোলনের ফলে, কিন্তু এখন অবধি এটা কার্যকর হয়নি বা নতুন কোনো ঘর বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে পুরো ডিলে চলছে। এটাও অতি সত্ত্বে যাতে নজর দেওয়া হয় এটাও আমরা এখানে দাবি জানাচ্ছি। আর সবশেষে যেটা 42 জন স্টুডেন্ট আপনারা দেখতে পেয়েছেন খুম্পি একাডেমিতে, তারা 1 বছরের জন্য তাদের শিক্ষা বর্ষ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। তো তাদেরকেও যাতে ট্রাইবাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে দেখা হয় এটা আমাদের আবেদন রয়েছে। আর সবশেষে একলব্য যে স্কুল রয়েছে বা ইংলিশ মিডিয়াম রয়েছে, আমরা দেখতে পেয়েছি এদিকে জম্পুই জেলা সাব ডিভিশনের ওইখানে শুধু পোস্টার মাত্র টাঙ্গিয়ে দেওয়া হয়েছে একলব্য। এখন অবধি বিগত 3 বছর ধরে আমরা এখানে পোস্টারে দেখতে পেয়েছি, কিন্তু এখন অবধি এখানে ওই কাজকে পুরোভাবে কাজ করার কোনো পদক্ষেপ রাজ্য সরকার বলুন বা ট্রাইবাল ওয়েলফেয়ারের তরফ থেকে বলুন আমরা দেখতে পাচ্ছি না। তো এটাও দাবি থাকবে অতি সত্ত্বে এই সমস্যাগুলির সমাধান করা হোক। যদি এরকম সমস্যা যদি সমাধান না করা হয়, বিগত দিনে আমাদের যে
TSU আমরা কেন্দ্রীয় কমিটি রয়েছি, আমরা জোরদার আন্দোলনে সামিল হব। আর এই আন্দোলনে যারা আমাদের ত্রিপুরাসার ছাত্রছাত্রীরা রয়েছেন আপনারাও সামিল হবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। ধন্যবাদ।